শ্রীং লক্ষ্মীদেবৈ নমঃ। জয় মা লক্ষ্মী। পৌষ মাসে অনেক বাড়িতেই মা লক্ষ্মীর পূজা করা হয়। পৌষ মাসের বৃহস্পতিবার দিন বিশেষ আড়ম্বরের সাথে অনেক বাড়িতে মা পৌষ লক্ষ্মী বা ধান্য লক্ষ্মীর পূজা হয়ে থাকে। এই পৌষ মাস মা লক্ষ্মীর প্রিয় একটি মাস। এই মাসে ভক্তি ভরে মায়ের পুজো করলে মা লক্ষ্মী সন্তুষ্ট হন বলে মনে করা হয়। আর বন্ধুরা, মা লক্ষ্মীর পুজো করে ব্রত কথা পাঠ বা শ্রবণ না করলে পুজো অসম্পূর্ণ থেকে যায়। তাই যারা এই পৌষ মাসে মা লক্ষ্মীর পুজো করছেন বা যারা করছেন না, তারা মা লক্ষ্মীর কৃপা পেতে অবশ্যই শ্রবণ করুন পৌষ লক্ষ্মী বা ধান্য লক্ষ্মীর ব্রত কথা। ব্রত কথাটি শুরু করছি। এক দেশে এক গরিব বিধবা বামুনি থাকত। তার একটি ছেলে ও একটি মেয়ে ছিল। বামুনির ভাইয়ের সংসার কিন্তু খুব সচ্ছল ছিল। তাদের কোনো অভাব ছিল না। বামুনির তেমন ইচ্ছে না থাকলেও পেটের জ্বালায় সে তার ছেলে আর মেয়েকে নিয়ে ভাইয়ের বাড়ি গেল। ননদকে ও তার ছেলে মেয়েদের দেখে ভাজ তখন মনে মনে তাদের উপর খুব অসন্তুষ্ট হলো। বলল, হ্যাঁ গো, তোমার এ কি আক্কেল বলো তো? পৌষ মাসে লোকে রাজ্য পেলেও বাড়ির থেকে বার হয় না, তুমি আজ বাড়ি থেকে বেরুলে কি করে? বামুনি সরল মনে খুব নরম হয়ে বলল, বৌদি, ছেলে মেয়েরা বললে যে চলো আজ মামার বাড়ি গিয়ে দুটি ভাত খেয়ে আসি। ভাজ অমনি বলে উঠল, সে কি গো, তোমার ভাই যে আজ বাড়িতে নেই, তোমাদের কি করে খাওয়াবো বলো? ঘরেও খাওয়াবার মতো তেমন কিছুই নেই। বামুনি বলল, কদিন ধরে আমরা আধবেলা খাচ্ছি বৌদি, আজ তাও জুটল না। কি করি বলো, তোমায় আজ চারটি খেতে দিতেই হবে। এই বলে বামনি খুব খোশামত করতে লাগলো তার ভাজকে। তখন তার ভাজ দুটি খুদ দিয়ে বলল, এই নাও ভাই, এই খুদ দিয়েই যা হোক করে চালিয়ে নাও। বামনি তখন দেখল যে ভাইয়ের রান্নাঘরের চালে বেশ লাউ হয়েছে। সে তখন খাওয়ার জন্য দু চারটি লাউ পাতা চাইল। ভাজ বলল, খেপেছ? ওই পাতা দিলে তোমার ভাই এসে আমায় আস্ত রাখবে ভেবেছ? মোটেই নয়, ও পাতা আমি দিতে পারবো না। বামনি তখনই ছেলে আর মেয়েকে নিয়ে ফিরে যাচ্ছিল। ভাজ বললে, চলেই না হয় যাচ্ছ, আমার মাথার দুটো পাকা চুল তুলে দিয়ে যাও দেখিন। বামনি বলল, সে কি গো বৌদি, আজকে লক্ষ্মীবার, লক্ষ্মীবারে কি চুল তুলতে আছে? ভাজ তখন বলল, লক্ষ্মীবারে চুল তুলতে নেই নাকি? আর আমি যে লক্ষ্মীবারে তোমাদের খুদ দিলুম, দিয়ে দাও সব খুদ। এই কথা বলে ভাজ সমস্ত খুদ কেড়ে নিল। বামুনি তখন খুদগুলো খেতে পারল না দেখে ছেলে মেয়ের হাত ধরে কাঁদতে কাঁদতে ভাজের বাড়ি থেকে বেরিয়ে গেল। বাইরে বেরিয়ে বামনি প্রতিজ্ঞা করল যে আজ শুক্লপক্ষের বৃহস্পতিবার, লক্ষ্মীবার, মা লক্ষ্মীর নাম করে রাস্তায় যা কুড়িয়ে পাবো তাই রান্না করে ছেলে মেয়েদের খাওয়াবো। খানিকটা পথ যাওয়ার পরেই বামনি রাস্তায় একটা মরা কেউটে সাপ পড়ে আছে দেখতে পেয়ে সেটাকেই কুড়িয়ে নিয়ে বলল, আজ মা লক্ষ্মী যা মিলিয়ে দিয়েছেন তাই আমরা খাবো। সাপটা নিয়ে এসে বামনি রাঁধতে লাগলো। কিন্তু কি আশ্চর্য, সে যতই জাল দেয় তা থেকে ততই সোনার ফেনা বেরোতে থাকে। বামনি খুব আশ্চর্য হয়ে মা লক্ষ্মীকে বারবার নমস্কার করতে লাগলো। শেষে খানিকটা সোনার ফেনা তার ছেলেকে দিয়ে বাজারে বেচতে পাঠালো। সোনার ফেনা বেচে ছেলে বেশ কিছু টাকা পেল, আর সেই টাকায় চাল, ডাল, তরকারি, দই, সন্দেশ কিনে আনলো। বামনি তখন মা লক্ষ্মীর পুজো করে তারপর জল খেলো। বাকি সোনার ফেনা বিক্রি করে বামনি বিস্তর
টাকা পেল, আর সেই টাকায় সে সোনার হার, হীরের হার, বিভিন্ন গয়না গড়ালো আর একটা খুব বড় বাড়ি তৈরি করলো। বামুনির ভাজ একদিন সকালবেলা উঠে দেখলো যে বামুনির কুড়ে চালা যেখানে ছিল সেখানে সেটা আর নেই, সেখানে এখন মস্ত বড় বাড়ি উঠেছে। বামুনির এই অবস্থা কি করে হলো জানবার জন্যে তার ভাজ ওদের সবাইকে নিমন্ত্রণ করে পাঠালো। বামুনির তখন ছেলের বিয়েও হয়ে গেছে। সে তখন ছেলের বউ আর মেয়েকে নানা রকম গয়না পরিয়ে খুব সাজিয়ে পালকি করে ভাজের বাড়ি এসে পৌঁছালো। তাদের এইভাবে আসতে দেখে ভাজ অবাক। সে দেখলো ছেলের বউ আর মেয়ের গায়ে কত সোনা, হিরে জহরাতের গয়না। সে তখন খুব আদর যত্ন করে মাছ, মাংস ও নানা রকমের তরকারি সাজিয়ে তাদের খেতে বসালো। এইবার বামনের ছেলের বউ আর তার মেয়ে তাদের সব গয়নাগাটি খুলে আসনের উপর রেখে খাবার তুলে বলতে লাগলো, আমার হার খাও, আমার বালা খাও, আমার তাগা খাও, আজ তোমাদের জন্যেই আমাদের এই নিমন্ত্রণ হয়েছে, তোমরা ভালো করে খাও। ভাস তখন বামুনিকে জিজ্ঞেস করলো যে এটা কি ব্যাপার। তখন বামুনি বলল, বৌদি, একদিন তোমার বাড়িতে দুটি খেতে চেয়েছিলুম, সেদিন তুমি কিছুই খেতে দাওনি, আমরা তখন গরিব ছিলুম তাই। কিন্তু আজকের এই নিমন্ত্রণ তো ধন দৌলতের নিমন্ত্রণ, সেই জন্যে ওরা ওদের গয়নাগাটিকে নিমন্ত্রণ খাওয়াচ্ছে, এ ওদের নিমন্ত্রণ তো নয়। ভাস তখন নিজের সেই ব্যবহারের জন্যে ননদের কাছে লজ্জায় ক্ষমা চেয়ে নিল। কিছুদিন খুব সুখ ভোগ করে বামুনি তার ছেলে বউ আর মেয়েকে লক্ষ্মী পুজোর সব নিয়ম শিখিয়ে দিয়ে স্বর্গে চলে গেলেন। পৌষ মাসে লক্ষ্মী পুজো করলে ঘরে সোনা দানা, হিরে মোহরের অভাব থাকে না এবং যশ মান প্রতিপত্তি অনেক বেড়ে যায়। বন্ধুরা, ব্রত কথাটি সমাপ্ত হলো। আজকের এই ব্রত কথাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক করে দেবেন, আর যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরও একটি ভিডিওর সাথে। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী।